হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ওয়ে অফ কেরিয়ার। ওয়ে অফ কেরিয়ারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। তো আজকের এই ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম। রাজ্যে পৌরসভায় আবার নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, যেখানে তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতায় নতুন গ্রুপ ডি কর্মী নিয়োগ করা হচ্ছে। এখানে আজকের এই ভিডিওতে অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করা হবে। কোন পোস্টে রিক্রুটমেন্ট, কতগুলি ভ্যাকান্সি, শিক্ষাগত যোগ্যতার সঙ্গে বয়স সীমা কী লাগবে, সঙ্গে তোমাদের এখানে সিলেকশন প্রসেসটা কী রয়েছে, আবেদন করার শেষ তারিখ কবে, কীভাবে তোমরা এখানে আবেদন করতে পারবে, স্টেপ বাই স্টেপ দেখাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে তোমাদের সকলকে জানাবো, চাকরি সংক্রান্ত নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি রাজ্যের বরানগর পৌরসভার অফিসিয়াল ওয়েবসাইটে, অর্থাৎ বরানগর municipality.org এই অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে আসার পর তোমাদের স্ক্রল ডাউন করতে হবে। স্ক্রল ডাউন করার পর দেখো তোমাদের এখানে নিচের দিকে একটা অপশান রয়েছে। এখানে দেখো বলা হয়েছে এমপ্লয়মেন্ট নোটিশ ফর রিক্রুটমেন্ট অফ HSWs অ্যাট বরানগর মিউনিসিপ্যালিটি, ঠিক আছে। তো এখানে ক্লিক করে তোমরা কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করতে পারবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম। দেখো বলা হয়েছে বরানগর মিউনিসিপ্যাল অফিস, সঙ্গে দেখো অ্যাড্রেস দেওয়া আছে। এখানে বলা হয়েছে এমপ্লয়মেন্ট নোটিশ, বাঁ দিকে মেমো নাম্বার, ডান দিকে ডেটটা মেনশন করা আছে। তো এখানে তোমাদের বলা হয়েছে তোমাদের পোস্টের নাম দেখতে পাচ্ছ অনারারি হেলথ ওয়ার্কার HSW, ভ্যাকান্সি রয়েছে 3টি। এখানে তোমাদের বয়স বলা হয়েছে 1/1/2024 এই তারিখ অনুযায়ী তোমাদের 30 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে। সঙ্গে SC ST এবং OBC ও এবং OBC B ক্যাটাগরি প্রার্থীরা এখানে 22 থেকে 40 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। শিক্ষাগত যোগ্যতা তোমাদের এখানে বলা হয়েছে মাধ্যমিক পাস করতে হবে। মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস করলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর তোমাদের হায়ার কোয়ালিফিকেশন থাকলেও তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তবে তোমাদের মাধ্যমিকের যে নাম্বার সেটাই কিন্তু এখানে দেখা হবে। আচ্ছা, এরপর দেখো তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে অবশ্যই প্রার্থীকে মহিলা হতে হবে এবং ম্যারিড বা ডিভোর্স বা উইডো হতে হবে এখানে অ্যাপ্লাই করার জন্য। নেক্সট দেখো তোমাদের এখানে বেতন বলা হয়েছে পার মান্থ তোমাদের বেতন দেওয়া হবে 4500 টাকা। তারপরে দেখো সিলেকশন প্রসেস তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে তোমাদের কিন্তু মাধ্যমিকের প্রাপ্ত নাম্বার এবং সেই সঙ্গে ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদের সিলেকশনটা হবে। তো এখানে দেখো তোমাদের বলা হয়েছে মাধ্যমিকে প্রাপ্ত নাম্বারের উপর তোমাদের 90% ওয়েটেজ থাকবে, আর ইন্টারভিউয়ের উপর তোমাদের 10% ওয়েটেজ থাকবে। আর তোমাদের 1:10 অনুপাতে কিন্তু ডাকা হবে, অর্থাৎ একটি ভ্যাকান্সি নিরিখে কিন্তু 10 জনকে এখানে ডাকা হবে, ঠিক আছে। এবং বলা হয়েছে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে মাধ্যমিকে প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে এবং সেই সঙ্গে ইন্টারভিউ প্রাপ্ত নাম্বার দুটো মিলিয়ে কিন্তু তোমাদের মেরিট লিস্ট তৈরি করা হবে। এরপরে দেখো তোমরা এখানে অ্যাপ্লাই করবে কীভাবে, তোমাদের এখানে অফলাইনে অ্যাপ্লাই করতে হবে। তার জন্য এই ফর্মটি দেওয়া হয়েছে বিজ্ঞপ্তির সঙ্গেই। প্রথমে তোমাদের এই ফর্মটি A4 সাইজের পেজে প্রিন্ট আউট করে বের করতে হবে। তারপরে তোমরা ফর্মটা ফিল আপ করবে, ঠিক আছে। অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করা হয়ে গেলে ফর্মের সঙ্গে তোমাদের কী কী ডকুমেন্ট লাগবে দেখে নাও। বলা হয়েছে প্রথমে তোমাদের এজ প্রুফের জন্য মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, সঙ্গে তোমাদের শিক্ষাগত যোগ্যতার প্রমাণ হিসাবে তোমাদের মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট, সঙ্গে তোমাদের রেসিডেন্স প্রুফের জন্য আধার কার্ড বা ভোটার আইডি কার্ড বা রেশন কার্ড, সঙ্গে তোমাদের কাস্ট সার্টিফিকেট থাকলে কাস্ট সার্টিফিকেট এবং সেই সঙ্গে এখানে তোমাদের ম্যারেজ সার্টিফিকেট বা ভোটার আইডি কার্ড বা রেশন কার্ড বা আধার কার্ড যে কোনো একটা, যেখানে তোমাদের হাজব্যান্ডের নামটা উল্লেখ করা আছে। তো এই সমস্ত ডকুমেন্টের জেরক্স কপি তোমাদের সেলফ অ্যাটেস্টেড করতে হবে এবং অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে অ্যাটাচ করে তোমাদের কিন্তু সাবমিট করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করার লাস্ট ডেট কবে এবং কোথায় জমা করতে হবে দেখে নাও। এখানে তোমাদের বলা হয়েছে লাস্ট ডেট রয়েছে আগামী 30 জানুয়ারি 30/1/2024 বিকাল 5টা পর্যন্ত কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের জমা নেওয়া হবে, ঠিক আছে। এখানে বলা হয়েছে তোমাদের যে পৌরসভার অফিস রয়েছে মিউনিসিপ্যাল অফিস, সেই অফিস থেকে তোমাদের সরাসরি ড্রপ বক্সে জমা করে আসতে হবে। সরাসরি তোমাদের নিজেকে কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্ম ড্রপ বক্সে গিয়ে জমা করে আসতে হবে। আশা করি বুঝতে পারলে। তো এই হচ্ছে অফিসিয়াল বিজ্ঞপ্তি। তোমরা অফিসিয়াল বিজ্ঞপ্তি বরানগর মিউনিসিপ্যাল অফিসের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে, ওকে।